গত বছরের ২ নভেম্বর কেরানীগঞ্জ থেকে নিখোঁজ হয় ১৭ বছরের কিশোর আদিয়াত। এইচএসসি পাশ করে পিরোজপুর থেকে ফ্রিল্যান্সিং এর কোর্স করতে এসেছিল। থানায় জিডি করেও সুরাহা না পাওয়ায় আদালত হয়ে কদমতলী থানায় অপহরণ মামলা করে পরিবার। মামলাটি থানা ঘুরে আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। তখনও পরিবার ভেবেছিল হয়তো বেঁচে আছে তাদের আদরের সন্তান। অল্প বয়সী ছেলেরা এরকম হয়, নিজে আত্মগোপনও করতে পারে। আমরা তো এই আশায় ২ মাস পর্যন্ত দৌড়াইলাম। তদন্তে নাম আসে নারায়ণগঞ্জের কিশোরী তাসলিমার। তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় নিহত আদিয়াতের মায়ের সিমই ব্যবহার করেছে সে। পরে তাকে নেওয়া হয় গোয়েন্দা হেফাজতে। আদিয়াতের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা জানিয়ে সে সময় সেই সিম ব্যবহার করার কথা জানান কিশোরী তাসলিমা। প্রথমে আদিয়াত নিখোঁজের সঙ্গে নিজে সম্পৃক্ত দাবি না করলেও পরে স্বীকার করে সবই। গোয়েন্দাদের তাসলিমা জানান ১ বছরের সম্পর্ক ছিল আদিয়াতের সঙ্গে। পরে ব্রেকআপ হয় তাদের। গাজীপুরের আরাফাতের সঙ্গে সম্পর্কে জড়ায়। আরাফাত সৌদি আরব চলে গেলে আদিয়াতের নিজের কাছে থাকা আপত্তিকর ছবি পাঠিয়ে উত্ত্যক্ত করে আসছিল বলে দাবি করে তাসলিমা। এরপরেই তাকে হত্যার ছক কষে তারা। আদিয়াতের সাথে আমার যখন সম্পর্ক ছিল তখন ওর লগে আমার ফিজিক্যালি রিলেশন হয়েছিল। তখন আমাদের দুজনের অনেকগুলো ছবি ওর ফোনে রাখছিল। আমার ওই ছবিগুলো ওই ডিলিট না করে ওই ওর গার্লফ্রেন্ডগুলো দেখাইছে। আমগো এলাকার ছেলে মেয়ে ছেলেগুলো দিছে। নারায়ণগঞ্জের যে গ্রুপ থাকে ওই গ্রুপেও ছাড়ছিল। পরিকল্পনা অনুযায়ী সৌদি আরব থেকে ২ নভেম্বর দেশে ফিরে আরাফাত। পরদিন শারীরিক সম্পর্কের প্রলোভনে আদিয়াতকে ৩০০ ফিটে ডাকে তাসলিমা। এরপর নিয়ে যায় পুবাইল। আরাফাত তার এলাকার ৭ বন্ধু বড় ভাইকে নিয়ে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে আদিয়াতকে। আরাফাত তখন সৌদি থাকতো, তো বলছে নাই চলোই। তারপর কথা ছিল ওরে মাইরাস ফোনটা নিয়ে শুধু ছবিগুলো কাইটা আর ফোন আর ফেরত দিয়ে দেবো। গুলিস্তান থেকে সিএনজি নিয়ে ৩০০ ফিট গেছি। আবার ওই জায়গা থেকে আর একটা সিএনজি নিয়ে উলুখোলা বাজার গেছি। পরে অটোতে উঠছে রাজ, রাকিব, নয়ন, আরাফাত আর শ্যামল। আদিয়াত এক পর্যায়ে বাঁচাও বাঁচাওকে যেন ঠিক করে হাত বের করছে অটো থেকে। তখন শ্যামল যে ওর মুখ চাইপা ধরছে। সুতা দিয়ে রাকিব ভাই আর আরাফাত গলায় খালি পেঁচাইছে। বিশাল যে হাতে একটা চাকু ছিল, ওই চাকুটা করার পরে ওই চাকু দিয়ে আদিয়াতের এই জায়গায় করছে অনেকবার। অটোর থেকে করে ওরে ফালাইছে। পরে খোঁজ করা হয় পুবাইল থানায়। জানা যায় ৪ নভেম্বর পুবাইল রেল স্টেশনের পাশের কালভার্টের নিচে পানির ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। রাস্তাতে এইখানে মারছে তা না, দূর থেকে আনছে, গাড়ি দিয়ে আইনা ব্রিজের নিচে রেখে গেছে। পরে অজ্ঞাতদের আসামি করে হয় হত্যা মামলা। বেওয়ারিশ হিসেবে আদিয়াতকে দাফন করা হয় গাজীপুরের কবরস্থানে। নভেম্বরের ৪ তারিখে তারা একটা ডেড বডি এখানে উদ্ধার করেন। পুলিশ বাদী এটা মামলা রুজু করেন। পরবর্তীতে ওখান থেকে আমরা ছবি এবং ভিডিও এগুলো কালেক্ট করে দেখি যে হ্যাঁ, এটাই হচ্ছে সেই ভিকটিম আদিয়াত, যাকে এই মেয়ে তাসলিমা এবং তার প্রেমিক আরাফাত সহ অন্যান্যরা মিলে তাকে হত্যা করে। টঙ্গীতে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। পরে গ্রেফতার করা হয় তাসলিমা সে প্রেমিক আরাফাত সহ ৫ জনকে। জিজ্ঞাসাবাদে উন্মোচিত হয় এটি অপহরণ নয়, হত্যা মামলা। ঘটনার পরে যে যার মতো করে চলে যায় এবং তারা যে পূর্ববর্তী যে সকল মোবাইল সিম ব্যবহার করতে এগুলো সব ডিস্ট্রয় করে দেয়। তথ্য প্রযুক্তির সহযোগিতা আমরা নিয়েছি। মেয়েটাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে সে আমাদের কাছে কনফেস করে যে সে আসলে এই ঘটনাটি আসলে হত্যাকাণ্ড। পরিবারের অভিযোগ আসামিরা বাঁচতে আপত্তিকর ছবি পাঠানোর কাহিনী সাজিয়েছে। আসামিরা বাঁচার জন্য এটা একটা বাহানা, মিথ্যা কথা। তাইলে ওর পরিবারের ওর মা আছে, বড় বোনের আছে, তাদের বলতো। এখনো এ মামলায় পলাতক ৩ জন। হত্যার অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে ডিবি। ১৭ বছরের আদিয়াত কেরানীগঞ্জ থেকে নিখোঁজের পর কদমতলী, নারায়ণগঞ্জ ৩০০ ফিট হয়ে গাজীপুরের পুবাইলের এই কালভার্টের নিচে তার মরদেহ পাওয়া যায়। ২ মাসেরও বেশি তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে ঠিকই, কিন্তু আদিয়াত এখনো অজ্ঞাত হিসেবেই দাফন হয়ে আছে গাজীপুরের একটি কবরস্থানে। পরিবারের এখন অন্যতম প্রধান দাবি আদিয়াতকে এখান থেকে তুলে নিজের গ্রামের বাড়িতে দাফন করতে চায়। এজন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, পুবাইল, গাজীপুর।